গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, কিন্তু আমি একদম ভালো নেই। আমার সেই 31শে ডিসেম্বর থেকে আজ আমার শরীর খারাপ যাচ্ছে। আর ডাক্তারখানায় যাই করে ভাবছি এই কমে যাবে, এই কমে যাবে, মানে সকালবেলা ভাবছি বিকেলে কমে যাবে, বিকেলে ভাবছি সকালে কমে যাবে, এই করে ডাক্তারখানায় যাওয়া হচ্ছিল না। কিন্তু এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে কালকে রাতে আমাকে ডাক্তারখানায় যেতেই হয়েছে। আর এই ডাক্তার নামক ভগবানের কাছ থেকে ওষুধ আনার পরে, ডাক্তার দেখিয়ে ওষুধ আনার পরে একটু রিকভার হয়েছে, মানে 50% রিকভার হয়েছে। আর এখন আমি 50% সুস্থ। দেখে মনে হচ্ছে ফুল মানে 100% সুস্থ, কিন্তু নয়, বেশ অসুস্থ। কিন্তু আজকে সন্ধ্যেবেলা একটু রেডি সেডি হয়ে গেছি। কালকে আমার বাড়িতে আছে পুজো। আর 3-4 দিন ধরে আমি বিছানায় শুয়ে থাকার পরে সারা ঘর বাড়ি মানে একদম যাচ্ছে তাই কাণ্ড, নোংরা হয়ে গেছে। তাই সকাল থেকে আমি প্রচুর কাজ করেছি, ধোয়া মাজা, বিছানার চাদর বদলানো। এই দেখো নতুন বিছানার চাদর বদলে দিয়েছি। তো কাচাকুচি প্রচুর ছিল, প্রচুর কাজ করেছি। করে এখন মানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে মনে হচ্ছে আমি একদম সুস্থ হয়ে গেছি। যাই হোক, কালকে আছে বাড়িতে একটা পুজো, তাই এখন আমাকে বাজারে যেতে হবে, মানে পুজোর বাজার করতে যেতে হবে। তারপরে বাড়িতে এসে আবার রান্নাবান্নাও আছে। রান্নাবান্না মানে আমি কিছুটা রান্না এখন করে রেখেছি, আর মানে ফিরে এসে আর একটু লুচি বানিয়ে নেবো। তো এই পর্যন্ত, চলো আমি এখন বাজারে যাই। আর কি কি রান্না করেছি সেটা তোমরা আগে দেখে নাও। আজকে নিরামিষ ছিম বেগুন আর ধনেপাতা দিয়ে চচ্চড়ি করেছি। এটা অনেকবারই করেছি, তোমাদের দেখিয়েছি, যার জন্য দেখালাম না। আর ভীষণই ভালো হয় নিরামিষ দিনে এই ছিম বেগুন তরকারি না সরি, এটা চচ্চড়ি। আর করেছি, আর সকালবেলা না কটা এই সাজের পিঠে করে রেখেছি, মানে কালকের গোলাটা ছিল সেটাই করে নিয়েছি। আর এটা তো যেহেতু নিরামিষ, এমনিও গুড় দিয়ে খাওয়া যায়, চা দিয়ে ভালো লাগে, তো একটু ছিল ওটা করে নিয়েছি। আর এখানে করেছি মুগের ডাল, আর করেছি নিরামিষ আলুর দম, একদম সিম্পল নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দমও ভীষণ খেতে ভালো হয়, তোমরা সবাই জানো। তো আজকের আলুর দমটা কিন্তু একটু ঝোল করেছি, আর উপর থেকে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, ব্যাস। এই হলো আজকে রান্নাবান্না। তো আজকে এই নিরামিষ রান্নাবান্না করেছি। আর এখন একটু রেডি হয়েছি, কালকে আমার বাড়িতে একটা পুজো আছে, তার জন্য আরও সুস্থ হতে হয়েছে, জোরদার করে সুস্থ হতে হয়েছে। তো এখন আমি একটু বাজারে যাব, মানে পুজোর বাজার করতে। বাবাই আর আমি বেরোবো। আর কালকে পুজো আছে, কালকে 2-4 জন লোকও বাড়িতে আসবে, তার জন্য একটু আরো তাড়াতাড়ি করে আমাকে সুস্থ হতে হয়েছে। আর জামা কাপড় কেচেছি, দেখবে এত জামা কাপড় কেচেছি, এই দেখো কত জামা কাপড় কেচেছি আজকে। এই যে এত সমস্ত কাঁচা হয়েছে, মানে দুটো বিছানার যত চাদর, গায়ের বালিশের কাভার, সমস্ত কিছু কাঁচা হয়েছে। তার সাথে শীতের বস্ত্র প্রত্যেক দিন যেটা পরি সেগুলো কাঁচা হয়েছে, মানে এত কেচে রেখেছি। কিন্তু এখন আমি গোছাতে পারবো না, আগে বাজারে যাব, পুজোর বাজার করে আনবো, তারপরে রাত্রেবেলা এগুলোকে গোছাতে হবে, কেননা কালকে গোছানোর সময় পাবো না, কালকে লোকজন থাকবে। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি এবারে। টুকটাক যেটুকু বাজার করার আছে করে আসি। এখন অনেকটা মানে সন্ধে গড়িয়ে প্রায় রাতের দিকে যাচ্ছে, আর কথা বলবো না, তাহলে চলো যাওয়া যাক। 11টায় আসবে কালকে? হ্যাঁ। আর এই জামা কাপড় আজকে পরে আমরা পুজোতে বসবো। তো বাবাইয়ের একটা নতুন গেঞ্জি নিয়েছি, একটা প্যান্ট ওর ছিলই, আর ধুতি ওর বাবা পরবে, আর আমি এই শাড়িটা পরবো। এটা বড়দি দিয়েছিল, পরা হয়নি, তো এই শাড়িটা পরেই আজকে পুজোতে বসবো। গুড মর্নিং গাইস, আজকে হলো বুধবার সকালবেলা। তো কালকে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, আমি বাজারে গেছি, তারপরে আর দেখা করতে পারিনি, কেননা বাজার ফাজার করে অনেকটা রাত হয়ে গেছে আসতে। তারপরে তো বুঝতেই পারছো পুজোর বাজার, মানে সমস্ত কিছু ফলমূল ধোয়াধুয়ি এই সমস্ত করে টোরে রাতেবেলা আর কথা বলিনি। আর সকালবেলা উঠে পড়েছি, সকালবেলা পুজোর কাজকর্ম সমস্তটা গুছিয়েছি, সবটাই দেখাবো। তো আজকে আমরা বাড়ির সবাই মিলে দীক্ষা দেবো, আর গুরুদেব বাড়িতেই আসবে। আর এই গুরুদেবের আশাটা আমার শাশুড়ির বহুদিনের ইচ্ছা ছিল যে মানে বাড়িতেই গুরুদেবকে ডাকা হবে, আর বাড়িতে সবাই মিলে একসাথে দীক্ষা নেবো। কিন্তু মানে শেষ পর্যন্ত শেষ ইচ্ছাটা পূরণ হয়নি। তো
এবারে গুরুদেবকে বলতে গুরুদেব নিজেই বললো আমরা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের দীক্ষা দেবো। তো এটা আমাদের কাছে অনেক অনেক বড় পাওয়া। তো গুরুদেব আসছে না, এর মধ্যে আমি যা যা জোগাড় করা, যতটুকু যা যা বলেছেন উনি সমস্ত কিছু জোগাড় করবো, রেডি সেডি করে রাখবো। তারপরে উনি এসে যা যা করা উনি করবে। তো চলো দেখা যাক, গুরুদেব আসুক। আর এই যে বলেছিলাম বড়দি যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা ভাঙা হয়নি, আর এই শাড়িটাই আজকে পরে নিয়েছি। তো গুরুদেব এক্ষুনি ফোন করেছিল যে উনি আসছে। আর এই যে আমার ভাগ্নির মেয়ে চাঁদনি, মনে আছে? প্রায় দেখা হয়, ও ভিডিও করলো আমাদের পিকনিকের সময়। তো ও এসছে, বড়দিও দীক্ষা নেবে আজকে আমাদের সঙ্গে। তো ওর মায়েরও ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু একটা বিশেষ কারণে আটকে গেল, যার জন্য ওরা ভাই বোনে চলে এসছে বড়দির সঙ্গে। সম্পূর্ণ রেডি হয়ে গেছি, এখনো ঠাকুরমশাই আসার জন্য অপেক্ষা করছি। আর এখানে পুজোয় যা যা লাগবে সবকিছু রেডি করে রেখেছি। গুরুদেব আসবে, এসে যেটা যেটা দরকার ওনার সেইভাবে নিয়ে নেবে। ঠাকুর স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, এখানে ফল ও মিষ্টি যা যা লাগে সবকিছু রেডি করে রেখেছি, উনি ওনার মতন করে গুছিয়ে নেবে। আর ভোগ রান্না করব, আর এখানে ভোগ রান্নার সমস্ত কিছু রেডি সেডি করে নিয়েছি। কানাডায় আছে, আমি লন্ডনে গেছিলাম 2010-এ। আর বাংলাদেশে তো হাজার হাজার মানুষ বাংলাদেশে। আমাদের ফেসবুকটা দেখবে, প্রভু গুরুরা ছিল। হ্যাঁ দেখেছি, কত মানুষের সঙ্গে আমার, আমি সেদিন এসেই সার্চ করেছি। এই 9 মাস পরে আমাদের গুরুমাকে নিয়ে তো ভোগ রাখছিল বিজয় করে। আমি করবো না, তখন বলে না বাবা আপনি 2000, আপনি বসে একটু কথা বলুন না। 2021-এ গত রোববার দিন আমি চাই না এখন। আর আরেক আমার ছোট বোন আর হচ্ছে আপনার ছোট ভাইয়ের থেকে নিয়েছে। ছোট ভাই হচ্ছে নামটা কি বললো হয়ে গেল, একটা তোলপাড় হয়ে গেল। আমি গীতা ভবনে পাঠ করি, হ্যাঁ গীতা ভবনে তো পাঠ করি। আমাদের লোকটার মন্দিরটা আছে, ওরা আমার দীক্ষিত। লোকটার মন্দির, ওরা হলো কর্মখা, ওরাও কর্মখা। বসাক 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 গঙ্গাদাস বসাক, ওরা সব আমার দীক্ষিত। না প্রচুর তো, আর এখানে তো এমনি তো এইভাবে নেই, ওই শ্রীভূমি আপনাদের সব আছে। আসলে বাঁধিয়ে গেছে আমি একটা করে নিয়ে এটা হলো পরিচয় যে তোমার কোথা থেকে দীক্ষা নিয়েছো। আমার এই মজা দেখো, এই যে ভগবান বিষ্ণু সবার উপরে, তার শিষ্য ব্রহ্মা, তার শিষ্য নারদ, এইভাবে মন্ত্রটা আসছে, বুঝেছো? এই আস্তে 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 আমার বাবা আমি মন্ত্রটা যা পাচ্ছ, সেই মন্ত্রটা কিভাবে এসছে এটা দলিল। ইনি তো বাবা, আমার বাবা প্রাণ কিশোর গোস্বামী, এনার থেকে আমার ঠাকুমা বহু কাল লাগে। বাবা 1980-তে বাবা গেছে। আমার বড় মাসিও তো এই যে ওনার থেকে না 1980। তাহলে ঘরটা ঠিকই আছে, তাহলে ঘুরে ফিরে ঘরটা কিন্তু ঠিকই হবে। ঠিক আছে, তোমরা ওই মালাগুলো পড়ে নাও, দেখা গেল? তাহলে গুরুর গুরু থাকবে, তার গুরু থাকবে, সেই চারদের গুরু করতে করতে দেখা যাচ্ছে ভগবান। আমরা নিত্যানন্দ প্রভুর বংশে, ইনি হলেন গৌরাঙ্গ, এই নিয়ে হলেন নিত্যানন্দ, গৌরনীতা যাকে বলে। আমরা এই নিত্যানন্দ বংশে, আমার এই নিত্যানন্দ প্রভু, তার ছেলে, তার ছেলে, এই ছেলে ছেলে করতে করতে আমার বাবা হলেন 12 পুরুষ, 12 বাবা। আমরা হলাম 13, এই আমরা 4 জন ভাই। দাদা চলে গেছেন পর্দা। দাদার মন্দির হলে গেলে বারোয়ারি মন্দির আছে, বারোয়ারি তলা, ওইখানে একটা মন্দির আছে ভেতরে। 5 বছর হয়েছে আগে ওখানে। আরো অনেক হয়েছে, অনেক বছর হয়েছে। না বারোয়ারি তলা না, বারোয়ারি তলার ওখানে মন্দির করেছিল, যেখানে জন্মদিনের উৎসব, যেখানে জন্মদিনের উৎসব হতো।
31শে ডিসেম্বর। না নরসিংহ মন্দির যে বাড়িতলায় না না ওটা না, ওটাও আমাদের বাবার দীক্ষিত। কোনটা বেশি? ওই যে দিলীপ রঞ্জন, ওই যে নরসিংহ পূজা হয়, দিলীপ রায় চৌধুরী, ওরা 14 জমিদার, ওরা বাবার দীক্ষিত। আচ্ছা, ওখানে একবার গেছিলাম। উঠে যেতে হবে না, একবার হবে না? হ্যাঁ সবাই বুঝতে পারে। জায়গা আছে তো, হয়ে যাবে। বাবুর মাঝখানে বসো তুই। হ্যাঁ আমি এখানে বসছি, সময় ওখানে বসো, ব্যাস হয়ে যাবে। এই মেশিনটা আমার বাংলাদেশে। আমি ভাবছি কিভাবে তোমার এটা হঠাৎ তুমি গেলে, দীক্ষার ইচ্ছা জাগলো। আমাদের অনেকদিন ধরে ইচ্ছা জেগেছে কিন্তু ঠিক সময় হচ্ছে না। সেদিন শুক্রবার দিন দুপুরে খাওয়া দাওয়া করে উঠেই চল তো একটু ঘুরে আসি, শরীর ভালো লাগছে। আমাদের ঠিকানাটা জানতে? হ্যাঁ ঠিকানা আমার শাশুড়ির সাথে আমি অনেকবার গেছি আপনার ওখানে, অনেকবার বলতে 2-3 বার হয়তো গেছি। আচ্ছা, সে বহুকাল আগে, ধরুন না তাও 20 বছর আগে। সেই ওই বড় বছর 20 হয়ে গেছে। আমার বাবাই অনেক ছোট। আমার বাবা ছিলেন, তাহলে বাবা ছোট ছিল। হ্যাঁ আচ্ছা আমি বলছি আপনাদের বাড়িতে নরসিংহদেবের পুজো হয়েছিল, সেই নরসিংহদেবের পুজোতেই আমি গেছিলাম। আচ্ছা, দুর্গা পুজো তো হয়। 3 মূর্তি, বিশাল বড় ঠাকুর আনা হয়েছিল। আমার বাবাই খুব ছোট, প্রচন্ড ভিড়। এই করোনার জন্য সব অনুষ্ঠান গুলো এলোমেলো হয়ে গেল। প্রচুর তো লোক হয়, প্রচুর লোক হতো, এখন তো এরকম তো। হ্যাঁ, এটা কি তোকে প্রত্যেকটা বলে দিচ্ছি কেন। এটা হলো সংকল্প হচ্ছে। বিয়ের সময় কিন্তু দুজনে মিলে একসাথে সংকল্প করেছিলে। কি সংকল্প? আমরা দুজনে সংসার জীবনে অগ্রসর হচ্ছি। তখন ঘটের মধ্যে যে মাথা লেগেছিল। এখন কি সংকল্প হচ্ছে? আমরা একই সাথে দুজনে ভক্তি পথে, গোবিন্দের পথ যেটা, সেই পথ ধরে আমরা এগোব। তখনও সংকল্প, এখনো সংকল্প। হ্যাঁ, ও বিয়ে করেনি, আবার যেদিন বউ আসবে তখন বউকেও আমি এরকমভাবে করাবো, সিঙ্গেল। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম অদ্য পৌষ মাস্যাম যথা নামনা, তীর্থ যথা নামনা, পক্ষ শাণ্ডিল্য গোত্রস্য গুরুরাজ ঈশ্বর দেব সর্বনাম অহম অদ্য। আমাদের গোত্র বলো, যার যার গোত্র নাম বলো। নাম বলেছ? তোমার নাম অহম অদ্য শ্রী শ্রী কৃষ্ণ নাম হরিনাম মন্ত্র গ্রহ নাম হরিষে। মাটিতে ফেলো, মাটিতে ফেলো। তারপরে আস্তে আস্তে বাড়ি ঘর চলে গেল। এই বাড়িটাই আমাদের বাড়ি ছিল, আমাদের দোতলা বাড়ি ছিল। সবাই পরিচয় করা লাফাচ্ছ খালি। না না পরিচয় করেছি, আমি বেগুন বাজার রাস্তা ছিলেন। দেবো, সবাই দেবো। ওইখানে হচ্ছে ওই যে তোমার পেছনে আমার ইউটিউব চ্যানেল আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দিও। রোজ রান্না করি।
আচ্ছা ওইগুলোই জানি। রোজ রান্না করি, রোজ ঝগড়া করি, সেইগুলো। তোমার তাহলে ইউটিউবে তোমার কি নাম? ওই অনিতা করণ। অনিতা করণ। এই দেখ সবাই মিলে আসো, চাকরির ছবি তুলে দেবে। আসেন এখানে আসেন। সোনা, ছবিটা তুলে আসেন আসেন আসেন। আরে রিয়া এটা ছবি আসো, আসো। এই চলে আসো তুমি। মা দিয়ে হয়। তুমি পেছনে এসো, ঠিক করে দাঁড়াও। ধরে দাঁড়াও। বাবাই আসো। যাও ভাই তো এতক্ষণ আমরা গুরুদেবকে নিয়ে ছবি টবি তুললাম, আর সারা দিন তো দেখালাম যে মানে গুরুমন্ত্র নিয়েছি, দীক্ষা নিয়েছি, পুজো আচ্ছা সবকিছু হয়েছে। আর এখন গুরুদেবের সেবা হয়ে গেছে, আর গুরুদেবের এখন যাওয়ার পালা। তো এই যে আমাদের গুরুদেব একদম সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। তো এই কারণে কাল থেকে খুব ব্যস্ত ছিলাম, আর এত শরীর খারাপ থাকা সত্ত্বেও আজকের এই দিনটাকে এত সুন্দরভাবে কাটালাম। আর আমরা ভীষণ খুশি যে এত সুন্দরভাবে দীক্ষা নিতে পারবো বাড়িতে গুরুদেব এনে, এটা আমরা ভাবতে পারিনি। তোমরা কি ভাবতে পেরেছো? জয় হোক, জয় হোক, জয় হোক, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয়। সবাই ছবি তুলে দাও। বসো তোমরা। ভালো তো এসে হ্যাঁ, আমি কিছু বলতে পারছি না, কিন্তু এই অবস্থা তো থাকবে না, হ্যাঁ, একদিন তো সব ঠিক আছে। কেটে যাবে। হ্যাঁ, অবশ্যই তোমাদের যেতে হবে। চলো তুমি যাও, আমি নিচে নেমে যাচ্ছি। এগুলা দরজা দিয়ে যাও। ঘুরে আসি আসো। তুমি টানো। দাদু তো বাইকে করে যাচ্ছে যাবি? বাইকে করে ঘুরে নাকি? বাইকে করে ঘুরে চাবি না। তো নিয়ে আমি যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এই তো যাচ্ছি, ছবি ভিডিও সব হচ্ছে। সব শেষ ভিডিও করে আপনাদের পাঠিয়ে দিই। আমি দেখিয়ে দেবো, চ্যানেলটা বলে দেবো, ওইখানেই সার্চ করে। হ্যাঁ, একটু উঁচু করে দাও। হ্যাঁ, ভালো লাগলো তো? এদিকে না, এদিকে না।